বন্ধুরা তোমাকে একটা জিনিস দেখাই। এই যে দেখছো না ফাঁকটা, মানে কতটা সেফটি, ডাবল দেয়াল দেওয়া, তারপরে এই দেখো কাটা তার, তারপরে তোমার গ্রিল দেওয়া। তো এখান থেকে আমরা কি শিখতে পারি যে ভাই, যদি উপর থেকে কোনো ডিসিশন হয়ে যায় যে কেউ ক্ষমতায় থাকতে পারবে না, তখন যতই এই প্রোটেকশন দেখ না কেন রক্ষা করা যায় না। দেখেন এত বড় দেয়াল, তারপরে আপনার কাঁটাতারের বেড়া, তারপরে গ্রিল দেওয়া, তারপরে এই যে গণভবন, এটা রক্ষার দায়িত্ব ছিল বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। তারপরে এসএসএফ, পুলিশ, মানে বাংলাদেশের যত নিরাপত্তারক্ষী আছে সবাই তো আছেই। তো দেখেন তারপরও কিন্তু ওনাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতেই হয়েছে। কারণ এর মানে আপনি দেখেন অহংকার কতটা খারাপ জিনিস। উনি যদি চাইতো এই আন্দোলন আরও আগেই বন্ধ করে দিতে পারতো, কিন্তু ওনার কয়েকটা উদ্ভবকতার কারণেই এই গণ অভ্যুত্থানটা হয়েছে। দেখেন কি অদ্ভুত।